স্যার আমি তো বাপের ছেলে না, আমার নাম কুচু। নিম্ন জাতের পাত পুশ করে বেড়ে যায়। বলিস কি রে? আর তোকে বলতে হবে না, এই পাদ আমি একদিন মিটিং এ মারছিলাম, সব মানুষ উঠতে গেছে গা, আর দুইজন তো বেহুশই হয়ে গেছে। শহরের বাচ্চাগুলো, তোরা স্কুলে এসেছিস না মাছ বাজারে এসেছিস? আমি মাস্টার সালারা আমাকে বাল করেও কেয়ার করে না। হেই! শহরের বাচ্চাগুলো, তোরা স্কুলে এসেছিস না মাছ বাজারে এসেছিস? এই স্যান্ডেলটা কোন মহাপুরুষের? স্যার আমার নাই, আমার নাই, স্যার আমার নাই, স্যার আমার নাই, স্যার আমার নাই। তাহলে কি স্যান্ডেলটা আকাশ থেকে পড়েছে? ওখানে দেখাচ্ছি কোন বোকাচোদার এটা স্যান্ডেল। আচ্ছা সবাই তোমরা নিজে নিজের স্যান্ডেল উপরে উঠাতো। হ্যাঁ উঠাচ্ছি উঠাচ্ছি। স্যার ওর একটা স্যান্ডেল ওই মেরেছে আপনাকে। আমাকে বোকাচোদা বানাতে যাচ্ছে, ওখানে দেখাচ্ছে। ওই তুই এদিকে আয় তো। স্যার আমি? হ্যাঁ তুই তুই আয়। শালা আমাকে তো দুটোই স্যান্ডেল আছে, ও আমাকে কেন ডাকছে? গিয়ে দেখি। তোর দুটো স্যান্ডেল আমাকে দেখাতো। এই দুটো তোর স্যান্ডেল, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। আমাকে বোকাচোদা বানানো, বোকাচোদা দেখাতো, এটা একই স্যান্ডেল। এটা তো এটার সঙ্গে মিলছে যেটা আমার গায়ে এসে পড়েছে। বোকাচোদা, একদিনে তোর নাম ভুলিয়ে দেবো, নাম ভুলিয়ে দিব, নাম ভুলিয়ে দিব। বের হ বোকাচোদা, আমাকে মারা, যা বস গিয়ে। শালা মাস্টার আমার গার মেরে দিয়েছে, রাস্তায় পাই সৌর বাচ্চা মাস্টার, মুখে পাও ভরে দেবো। ওই, ওইদিকে কি চলছে? ওই তুই এদিকে আয়। স্যার আমি? তুই না, ভগবানকে বলছি, বোকাচোদা তুই আসে এদিকে। কোনো বাল তো জানি না, কে গার মারতে বা ডাকছে, গিয়ে দেখি। ওয়া বলে শোনাতো আমাকে। ও আ। তারপর স্যার আপনি তো বললেন বাবা বলতে, তাই আমি বাবা বললাম। বাকিটা কি তোর কাকা বলবে? না না স্যার আমি বলবো। তাহলে বল না, টাকা লাগবে বলার জন্য। ঠিক আছে আমি বলছি। ও আ হসই দীর্ঘই উ ও। ভালোই শিখেছস, ঠিক আছে যা বস। যা। ও তো মনে হয় কম বললো, আমি ভুল শিখেছি না বোকাচোদাই কম বললো। ওই বাপের ছেলে, তুই এদিকে আয়। গার মেরেছে রে, আমি তো ওয়া জানি না। স্যার আমি তো বাপের ছেলে না, আমার নাম কুচু। তুই কসু হস না লেসুই হ, তোরে রাখছি, তুই এদিকে আয়। হ্যাঁ স্যার আসছি। হ্যাঁ স্যার বলুন। কুবেই তো বাকামি করছো তো এখানে। ওয়া বলে শোনাতো আমাকে তুই। ও আ ই ই ই ও। হ্যাঁ কি বললি তুই? আবার বলে শোনাতো। এমনিই বলতে পারি না, যেমনে তেমনে বলেছিলাম, আবার বলছে বলতে। ও আ ই ই ই ও। আমাকে বোকা বানানো, এই শিক্ষা দিয়েছি। এটা আমি কেন, সায়েন্টিস্ট তো বুঝতে পারবো না কি বলেছিস তুই। ওই জানোস না, আর এখানে এসেছ আড্ডা মারতে, যা বস গিয়ে। শোরে বাচ্চা স্যার গালটা জ্বালিয়ে দিল। ঠিক আছে, কালকে তোমরা সবাই একটা রচনা মুখস্থ করে আসবে। কিসের বিষয়ে করে আসবি? ও, পাদের বিষয়ে মুখস্থ করে আসবি। ঠিক আছে, আজকের জন্য আমি চলি। থ্যাংক ইউ স্যার। আমি মাস্টার সালারা আমাকে বাল করেও কি আর। ওই স্যার যে কালকে বলেছিল এই যে পাদের বিষয়ে রচনা মুখস্থ করতে, মুখস্থ করেছিস? না রে ভাই, আমি তো পাদের বিষয় মুখস্থ করে আসিনি, বউয়ের বিষয় মুখস্থ করেছি, হবে কি না? আজকে আবার এই ছাগলদেরকে সহ্য করতে হবে। গুড মর্নিং স্যার।
বস বস, বাপের ছেলেরা বস। ক্লাসে এসে বসতে পারলাম না, হারামজাদা এসে হাজির। তোরা সবাই এসেছ? হ্যাঁ স্যার, এসেছি। আপনি যে বলেছিলেন পাদের বিষয়ে রচনা মুখস্থ করতে। শালাটা ও জানে দেখা ও স্যারকে মনে করে দিল। শালাটা স্কুলটা ছুটি হোক, শালার মুখে মুতে দিব। হ্যাঁ মনে পড়ছে, ঠিক আছে তুই আয়, এদিকে আয়। স্যার আমি হ্যাঁ তুই এই আয়। তুই পাদের বিষয়ে বহল কইরা কো। স্যার আমি পাদের বিষয়ে পারি না, বই বিষয়ে পারি আমি। যেটা বললাম সেটা জানোস না, বেলেগটা জানোস? ঠিক আছে সেটাই শোনা। ঠিক আছে স্যার বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গত রাইতে দেখি আমার পাশে নাই গা বউ। কি যে করি ভাবি নাই গা ভাই, হঠাৎ করে মনে পড়লো আমি বিয়ে করি নাই। বলিস কি? খুব ভালো হয়েছে, ঠিক আছে তুই গিয়ে বস। আমি বই বিষয়ে রচনা বলে ফেলেছি, এবার আমি সেটা সায়েন্টিস্ট হবো। মঙ্গল গ্রহ থেকে এবার এলিয়েন বিয়ে করতে হবে। বল্টু তুই আস এখন। ঠিক আছে স্যার, আসছি। সালা এমন রচনা বলবো স্যারের গার ফেটে যাবে। তোকে বলেছিলাম না পাদের বিষয় মুখস্থ করে এসছে, তুই পাদের বিষয় বহল করে বল। স্যার এটা আমি খুব ভালো করে মুখস্থ করেছি, আপনি শুনলে না আপনার খেতে মন যাবে। বলিস কি? শোনা শোনা শোনা, ভালো হয় যদি তুই নিয়ে যাবি একটা। ঠিক আছে স্যার, বলছি। চা না আলু মুলা, খাইলে দেয় পেট ফুলা, পেটে হয় গ্যাস আর পাততে পাততে শেষ। পাদ মারলে মানুষ বলে মন্দ, আবার পাদে অনেক গন্ধ। পাদ মারার কারণ আছে, পাদের আবার 3টা ধরন আছে। বলিস কি রে? পাদের আবার 3টা ধরন আছে? শোনা শোনা শোনা। প্রথম ধরন শব্দ বেশি গন্ধ কম। দ্বিতীয় ধরন শব্দ কম কিন্তু মারলেই হয়ে যায় লোকের বন্ধ দম। তৃতীয় ধরন নিম্ন জাতের পাদ, পুশ করে বেড়ে যায়। বলিস কি রে? আর তোকে বলতে হবে না, এই পাদ আমি একদিন মিটিং এ মারছিলাম, সব মানুষ উঠতে গেছে গা, আর 2জন তো বেহুশি হয়ে গেছে। স্যার আরো আছে তো। আরো আছে? শুনে তো ভালোই লাগছে। শোনা। পাদ না মারলে জ্বালা, আবার মারলে হয়ে যায় মানুষের মুখ কালা। পাদ ফাঁকা জায়গায় মারাই বেস্ট, আর এখানে আমার রচনা শেষ। ভালোই হলো। ওই তালি 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 তালি। ঠিক আছে, এখন তুই আমাকে বাতের বিষয়ে বলে শোনাতো আমারে। ভাতের বিষয় তো আমি মুখস্থ করিনি, কিচ্ছু একটা বানিয়ে বলে দি। ঠিক আছে স্যার, বলছি। ভাত, ভাত খেলে আমাদের শরীরে শক্তি আসে। তারপর ভাত খেয়ে আমরা কত কাজ করি, মাঝে মাঝে আমাদের পেটে গ্যাস হয়। পাদের 3টা ধরন আছে, আবার পাদ মারার কারণ আছে। তোকে বললাম বাতের বিষয়ে বলতে, তুই ঘুরে গেড়ে আবার এই পাদে এসে পড়লি। তাহলে তুই কি শিখলি? স্যার আমি পাদের বিষয়ে মুখস্থ করেছি, আর পাদ ছাড়া আমি কিছুই জানি না। পাদটা আমার না ডেলির ব্যাপার, তাই মুখস্থ হয়ে পড়েছি। ও কাছুদাকে কত কিছু শিখালাম, খালি পাদেই খেতে জানে, বলছে আর কিছুই জানে না। বোকাচুদা কিছুই হবে না ওদেরকে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, যা তুই বস গিয়ে। হ্যাঁ ঠিক আছে স্যার। অতগুলা স্টুডেন্ট থাকতে আমাকে জিজ্ঞাসা করেছে, সালা কোনদিন পাদেই খাইয়ে দেবো। আজকের জন্য তোদেরকে ছেড়ে দিলাম বোকাচুদা গুলো, তোরা যাইলে যা, নাইলে না গেলে গার মারা। আমিও যাই। শালা বাঁচা গেল।